দীর্ঘ 10 বছর বিরতির পর আবারও সঙ্গীতাঙ্গনে ব্যান্ড সিক্স। নতুন উদ্যমে ভক্তদের জন্য তারা নিয়ে আসছে নতুন অ্যালবাম। বর্তমানে অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন ব্যান্ড সদস্যরা। নতুন এই অ্যালবামে থাকছে মোট 6টি গান। আমরা তো বেসিক্যালি একটা ট্যালেন্ট হান্ট কম্পিটিশন থেকে আসা একটা ব্যান্ড। এই কম্পিটিশনটার নাম ছিল নেসক্যাফে গেট সেট রক। এটা মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই অফকোর্স। টু বি ভেরি অনেস্ট, এই কম্পিটিশনটার আগে আমরা কেউ কাউকে চিনতাম না, কাউকে দেখিও নেই। তো তখন প্রতিটা পর্বে আমাদের টিম চেঞ্জ হতো, একটা লটারি হতো, লটারির মাধ্যমে আমরা প্রতি পর্বে আমরা নতুন নতুন একটা ব্যান্ড ক্রিয়েট হতো। যখন সিলেকশন হতে হতে টপ 7, টপ 5, টপ 3-তে যখন আসলাম, দেন যখন আফটার টপ 2 হলো ফাইনাল, তখন এসে আমরা সবাই একত্রিত হলাম। সো এরপর তো বাকিটা মোটামুটি সবাই কম বেশি আমরা জানি যে উই বিকাম দ্য চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে বলা যায় যে প্রপারলি যেই প্রফেশনালি মিউজিকের যেই জার্নিটা আমাদের শুরু হলো আর কি। আমরা দুটো ব্যান্ড থাকে, তারপর ফাইনাল রাউন্ড হয়। ফাইনাল রাউন্ডের পরে অ্যানাউন্সমেন্ট আসে যে উই আর দ্য চ্যাম্পিয়ন। তারপরে আমরা যখন এসে আমাদের যে কন্ট্রাক্ট থাকে গানগুলো করার, সেগুলো রিলিজ করার পরই আমরা ওই সময়টা আমরা সিদ্ধান্ত নিই আমরা ব্যান্ডের নাম দিব সিক্স, যেহেতু আমরা 6 জন ছিলাম। এরপরে আমি বলবো যে ওই হানিমুন পিরিয়ড গেছে 2012 ফেব্রুয়ারির 18 থেকে আপনার গালা হইলো 18-তে। আর এরপরে 2015-13 ডিসেম্বর, এটা টোটালটা একটা মানে ড্রিমি টাইম। কীভাবে সময়টা চলে গেছে জানি না, বাট জীবনের ব্যস্ততায় বা আদার্স পারিপার্শ্বিকতায় আমরা সবাই আসলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই। সবচেয়ে বড় যে চেঞ্জটা যখন আসে যে আমাদের গিটারিস্ট যখন ও দেশের বাইরে চলে যায়, নিউজিল্যান্ডে চলে যায়। সো ইজ ওয়ান অফ দ্য ভেরি মানে কি পারসন ফর দ্য প্রোডাকশন অ্যান্ড অল ব্যান্ডের। সো ও চলে যাওয়া, অ্যাট দ্য সেম টাইম আমি, সোহাগ ভাই, শিশিরা, উই আর অলসো উই নিড টু গেট ইনভলভ ইন দ্য প্রফেশন। হ্যাঁ, কারণ সবার ফ্যামিলি আছে। সো এইভাবেই আসলে কোনো প্রকার ডিক্রিয়েশন ছাড়া, কোনো প্রকার কথোপকথন ছাড়াই ব্যান্ড গ্যাপ নেই, ব্রেকই বলবো এটা। সো এইভাবে না কীভাবে 10টা বছর চলে গেছে একদমই জানি না। বাট সবচেয়ে সারপ্রাইজিং ছিল যে আমি কিন্তু আমার কারোর সাথে তেমন একটা যোগাযোগ ছিল না, হাই হ্যালো ছাড়া। বাট কথা হইতো, বাট যেহেতু সবাই ব্যস্ত, ওরকমই সবাই সবারটা নিয়ে ব্যস্ত। আমি জানিও না যে পাবলো বড় হয়ে গেছে, ওর কথা ভুলেও গেছিলাম আমি। আই হ্যাভ অ্যাটাচড উইথ সোহাগ ভাই অ্যান্ড রেজওয়ান মোস্টলি, সবচেয়ে বেশি। শিশিরের সাথে কথা হতো না, কোনো ঢাকার বাইরে থাকে। রেজওয়ান আমাকে অনেক পুশ করে, সেই পুশ আর আমারও মনে হলো একটা সময় যে না আসলে করা দরকার। অনেক দিন ব্রেক হয়েছে, নাও উই ক্যান ট্রাই। স্টার্টিংয়ের সময় আসলে পুরোটাই একটা আবেগ, আবার শুরু করতেছি আড্ডা অনলাইন অফলাইন মিলায়া। এরপরে যখন অ্যালবাম করব নাকি আসলে শোতে নামবো, এই যে একটা কন্ট্রাডিকশন, তখন আমরা ডিসাইড করলাম অ্যাজ এ ব্যান্ড যে না, বেসিক্যালি অ্যাজ এ চ্যাম্পিয়ন ব্যান্ড, একটা রিয়েলিটি শো থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছি আমরা। আসলে আমাদের যতটুকু দেওয়ার দরকার ছিল আমরা আসলেই দিতে পারি নাই। মানে মানুষজন তো আমাদেরকে ভোট করছে না, সো তাদের তো একটা দাবি আছে আমাদের উপর। সো দে ডিজার্ভ সামথিং গুড। সো এরপরে উই স্টার্টেড আওয়ার সেকেন্ড অ্যালবাম। ব্যান্ড সিক্স জানায় দীর্ঘ বিরতির পর এই অ্যালবাম তাদের জন্য নতুন এক অধ্যায়। পুরনো ধাঁচে সঙ্গীতের সঙ্গে সময়ের নতুন ভাবনাও থাকছে এবারের আয়োজনে। মানে এখন যেহেতু ডিজিটালের যুগ, সো উই প্ল্যান যে আমরা প্রথম 2টা গান সিঙ্গেল ছাড়বো, এরপরে রেস্ট অফ দ্য সং নিয়ে আমাদের সেকেন্ড অ্যালবামটা আমরা লঞ্চ করব। সো আমাদের যেই এই সেকেন্ড অ্যালবামের যে গানগুলো থাকবে, আমরা অ্যাজ এ ব্যান্ড আমরা ডিসাইড করেছি প্রতিটা অ্যালবামে আমাদের এখন থেকে আমরা 6টার বেশি কোনো গান রাখবো না। 6টা গান আসবে, 6টাই রক ঘরানার গান থাকবে, অফকোর্স কিছু এক্সপেরিমেন্টাল মুডে কিছু থাকবে। সো আশা করছি আপনাদের এই গানগুলো সবারই ভালো লাগবে। একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভার অবশ্যই পাবেন। এখনকার বর্তমান মিউজিক সিনারিওর যেই টেস্ট, সেই টেস্ট বাদ অনুযায়ী আমরা চেষ্টা করছি গানগুলো ক্রিয়েট করার। শুধু অ্যালবাম নয়, স্টেজ পারফরমেন্সের মাধ্যমেও আবার ভক্তদের কাছে ফিরতে চায় ব্যান্ডটি। আমাদের ব্যান্ড সিক্সের এই একটু আগে রোমান যেটা বলছিল যে আমরা অ্যাকচুয়ালি প্রথমে ইনিশিয়ালি আমরা এখন টার্গেটেড হচ্ছে গিয়ে আমাদের অ্যালবামটা নিয়ে। অবভিয়াসলি লাইফ ছাড়া তো আমাদের লাইফ চলবে না। আমরা যারা মিউজিশিয়ানস তাদের জন্য লাইভ স্টেজটা একটা অন্যরকম জায়গা, যেটা ফাইনাল একটা থাকে আমাদের লাইভে। আমরা ডেফিনেটলি আসতেছি খুব তাড়াতাড়ি, আমরা উই আর গেটিং প্রিপেয়ার্ড ফর দ্যাট। দর্শক খুব তাড়াতাড়ি আমাদেরকে অ্যালবামের পাশাপাশি লাইভও দেখবে। ফিরে আসার এই যাত্রায় তারা স্মরণ করেছেন দেশের ব্যান্ড সঙ্গীতের প্রয়াত কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু ও শাফিন আহমেদকে। তাদের অনুপ্রেরণায় ব্যান্ড যাত্রার সাহস জুগিয়েছে বলেও জানান ব্যান্ড সদস্যরা। ওই সময় হচ্ছে আমি
র্যাপ মিউজিকের দিকে একটু মানে ইন্টারেস্ট ছিল বা নিজে নিজে লেখা ট্রাই করতাম, সো ওইটা আমি ভাইব পাইছিলাম। আর রক মিউজিকের সাথে আমি টু বি ভেরি অনেস্ট আমি ওই সময় এতটা বেশি পরিচিত ছিলাম না বা আমার এতটা শোনা হয় নাই। সো এই কম্পিটিশন আসার পরে যে জার্নিটা গেল, আমি আস্তে আস্তে আমি অনেক এনজয় করছি। আমাদের যে রিয়েলিটি শোটা হয়েছে, তো বাচ্চু ভাই প্রতিটা রাউন্ডে শেষে যখন র্যাপ করতো, বাচ্চু ভাই নিজে ওকে ডেকে গায়ে হাত দিয়ে বলতো, এ পাবলো ফাটিয়ে দিয়েছিস। এটা আমি অনেকবার শুনেছি। এরকম একটা লেজেন্ডারি মিউজিশিয়ান যখন গায়ে হাত কাছে ডেকে হাত দিয়ে যখন বলে তুই ফাটিয়ে দিয়েছিস, তো ওর মধ্যে থেকে না বোম বের হবে। ওর ওই ব্যাপারটা তখন কাজ করেছে, আমি এটা খেয়াল করেছি। তুমি অনেক লাকি যে উনি তোমাকে কাছে ডেকে গায়ে হাত দিয়ে এরকম করে বলতেন আর কি। র্যাপটা আরও ওইভাবে বের হয়ে এসছে আর কি ওর কাছ থেকে। বাচ্চু ভাই অথবা লাকিয়া খান স্যার এবং খালিদ ভাই, তারপরে শাফিন ভাই, ওনাদের মতো লেজেন্ডারি মিউজিশিয়ানস বাংলাদেশে আর আসবে কিনা আসলে সন্দেহ আছে। অ্যান্ড আমার সবচেয়ে ক্লোজলি মানে খুব ইয়ে হচ্ছে, আমি ক্লোজলি বাচ্চু ভাইকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, যেহেতু আমি একটা মোটামুটি পরিসরে আমি এলআরবিতে অ্যাজ এ ড্রামার কাজ করেছি। মানে ওনাদের লাস্ট অ্যালবাম যেটা ছিল রাখেল আমারকে, আই ওয়াজ দ্য ড্রামার অফ দ্যাট অ্যালবাম। সো ওই সময় বাচ্চু ভাইকে কাছে থেকে দেখা, ওনার অ্যাজ এ মিউজিশিয়ান উনি কীরকম, অ্যাজ এ ব্যক্তি উনি কীরকম, এটা আসলে যারা চাক্ষুষ না দেখেছে তারা কখনো এটা বুঝতে পারবে না, কখনই সম্ভব না। সো এই ধরনের মানুষরা ফিরবে না বাংলাদেশে। আর এটা আয়ুব বাচ্চু হওয়া, ইন মাই ওপিনিয়ন, মেবি ইট মাইট টেক অ্যানাদার 50 to 60 years। দেখলে আমরা মিউজিকে আসছি বাচ্চু ভাই, শাফিন ভাই, মানে এলআরবি, মাইলস, নগরবাউল এদেরকে শুনে, আর কে এদেরকে শুনে। সো এইটা আমাদের দায়িত্বের মধ্যে পড়বে যে ওনাদেরকে বাঁচিয়ে রাখা, যেটা আমরা সবাই গুরু আজম খান বলি। সো আজম ভাইয়ের এলআরবির প্রত্যেকটা শোতে আজম ভাইয়ের একটা গান থাকতোই। এটা মানে এটা কোনো কনসিডারেশন নেই। সব শেষ একটা লাইন হইলেও বাচ্চু ভাই গেত। সো এই ট্রিবিউটের যেই টেন্ডেন্সি বা কালচারটা, এটা উই হ্যাভ টু মেনটেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেলে।